বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন নয়। তফসিল ঘোষণা নির্বাচনের সেটাও ছিল সম্পূর্ণ অবৈধ। বিএনপি দলীয় অথবা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নামে ওনারা এককভাবে এগুলা করতেছে। আমরা একটা মামলাও করেছিলাম এই নির্বাচন কমিশনকে অবৈধ ঘোষণা করে পুনর্তফসিলের দাবিতে। আমার ফরমও বাতিল করেছে, সাথে আমাদের অনেকের ফরম বাতিল করেছে। আমরা সেটার জন্য আমাদের প্রতিবাদ যেটা করার সেটা আমরা করেছি। তো লাস্ট পর্যন্ত আদালত আজকে 3:30টায় রায় দেওয়ার কথা ছিল, রায় দিয়েছেন। ওনাদের অর্ডার 7/11 পিটিশন খারিজ করেছে। আমাদের যেটা নিষেধাজ্ঞার পিটিশন ওইটাও খারিজ করেছে, ওইটাতে কোনো আদেশ প্রচার করেনি। আমাদের 7 জন প্রতিনিধি ছিল। আজকে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওনারা পত্র অলরেডি জমা দিয়ে দেবে, এটা সাংবাদিকদের সামনে সেটা বলতেছে। এই নির্বাচন থেকে আমরা আমাদের লোকজন এবং আমরা সবাই থাকবো। ওনারা একপক্ষীয়ভাবে বিএনপি দলীয় অথবা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নামে ওনারা এককভাবে এগুলা করতেছে। এইবারে সব এই পরিবেশটাকে দূষণ করার জন্য এই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নামে যারা যেগুলা করতেছে, ওরা নির্বাচিত হলে জানবে যে ওরা যদি ভোটে দেয় তাহলে ওনারা পরাজিত হবে, এইটা নিশ্চিত জানার পরে একপক্ষীয়ভাবে এটা করার জন্য একটা রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে সেটা করার জন্য পায়তারা করতেছে। কথিত ভোটের একটা তারিখ আছে। এই নির্বাচনে গত 4 মে আমরা 11 দলীয় জামাত জোট সহ জোটের অধীনে 11 দলীয় জোটের প্রার্থীরা সম্পূর্ণ বিধি মোতাবেক নিয়ম মোতাবেক ফরম জমা দিয়েছিলাম সব কটা পদে, সভাপতি থেকে শুরু করে সদস্য পর্যন্ত সব পদে। কিন্তু বিতর্কিত নির্বাচন কমিশন একমাত্র সহসভাপতি তথা ভাইস প্রেসিডেন্ট পদে আমার মনোনয়নটা বৈধ ঘোষণা করেছে, আর আমার সহকর্মীর সদস্য যারা 11 জন তাদের মনোনয়ন বৈধ করছে। এছাড়া সভাপতি, সিনিয়র সহসভাপতি থেকে শুরু করে সবগুলো এজিএস থেকে শুরু করে সবগুলো সম্পাদকীয় পদ তারা অবৈধ ঘোষণা করছে সম্পূর্ণ অন্যায়ভাবে। এটা আমি বিজ্ঞ আইনজীবীদের এবং আমার এই বক্তব্য যারা শুনছেন সবার জ্ঞাতার্থে একটা কথা বলি যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যে কনস্টিটিউশন, যে সংবিধান, সেই সংবিধানের 39 ধারা মতে একটা তফসিল যখন নির্বাচনের ঘোষণা করা হয় কমপক্ষে 72 ঘন্টা সময় দিতে হয়। কিন্তু এই বিতর্কিত কমিশন সময় দিয়েছে প্রথমে 2 ঘন্টা, পরে 3 ঘন্টা, 2টা থেকে 5টা 4 মে 3 ঘন্টা সময়ের ভিতরে অনেক কষ্ট করে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। অর্থাৎ মনোনয়নপত্রের যে তফসিল ঘোষণা নির্বাচনের সেটাও ছিল সম্পূর্ণ অবৈধ। এরপরও আমরা এটা জমা দিয়েছি, জমা দেওয়ার পরও ওরা অন্যায়ভাবে এগুলা আমাদের সভাপতি সহ সম্পাদকীয় সবগুলো পোস্টে আমাদের মনোনয়ন ফরম অবৈধ ঘোষণা করেছে, স্রেফ ভাইস প্রেসিডেন্ট পদে আমি ছাড়া। এরপরে সর্বশেষ গতকাল একটা তলবি সভা ডেকেছি, সেখানে তারা সংখ্যাগরিষ্ঠতার জোরে আমাদের যে নির্বাচন তফসিলটা বাতিল করে সবার অংশগ্রহণে নির্বাচনের যে দাবি ছিল সেটাকে তারা সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করে নিচ্ছে আগামীকাল। এরপরে আমরা একটা মামলাও করেছিলাম এই নির্বাচন কমিশনকে অবৈধ ঘোষণা করে পুনর্তফসিলের দাবিতে। সেটা গতকাল ফাইল হয়েছিল, আজকে আবারও শুনানির জন্য ছিল। বিজ্ঞ প্রথম যুগ্ম আদালত আমাদের টেম্পোরারি ইনজাংশন, যেটা নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশনকে অবৈধ ঘোষণা করার জন্য আমরা যে একটা টেম্পোরারি ইনজাংশন প্রেয়ার দিয়েছিলাম সেটাকে খারিজ করে দিয়েছে। তাই এই প্রসঙ্গক্রমে আমি আপনাদেরকে একটু কথা বলবো, বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন নয়। গতকালকে আপনারা দেখেছেন স্বাধীন জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে সুপ্রিম কোর্ট সচিবালয় ছিল সেটাকে সরিয়ে গতকালকে বিলুপ্ত ঘোষণা করে ওখানে যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ প্রথম যুগ্ম জেলাজজ মহোদয় স্বাধীনভাবে রায় দিতে পারেন নাই, তারাও সেখানে বিজ্ঞ আদালতকে প্রভাবিত করেছে। কোনো কারণ দর্শায় নেই।